আজ ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের পলিগ্রাফ টেস্ট হবে এবং টেস্টে নোটিশ দিয়েছে সিবিআই। সিজিওতে আজ সকাল 10টাতেই তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। আজ ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের পলিগ্রাফ টেস্টের নোটিশ সিবিআই এর। সিজিওতে আজ সকাল 10টায় তলব সন্দীপ ঘোষকে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, শনিবারই আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, আবারও আজ পলিগ্রাফ টেস্ট করা হবে সন্দীপ ঘোষকে। সকাল 10টায় সিজিও কমপ্লেক্সে আসার কথা জানানো হয়েছে। একটু জানতে যাবো যে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন সন্দীপ ঘোষ, কি জানা যাচ্ছে সিজিওর তরফ থেকে? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয়, কিন্তু পলিগ্রাফ কিন্তু একবারই করানো হয়। সিবিআই এর তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেটা হচ্ছে পলিগ্রাফ টেস্টের জন্য। আজকে সকাল 10টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষকে। এই সন্দীপ ঘোষকে আজকে কিন্তু পলিগ্রাফ করানো হবে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। এবং যে নোটিশ তুমি দেখতে পাচ্ছ সেটি একেবারে নিউজ 18 এর এক্সক্লুসিভ সেই নোটিশ, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সন্দীপ ঘোষকে আজকে সকাল 10টা নাগাদ তলব করা হয়েছে। তাকে কিন্তু মূলত এই আরজি ঘটনায় তার পলিগ্রাফ টেস্ট করানো হবে, সেই জন্য এখানে উল্লেখ রয়েছে যে পলিগ্রাফ টেস্টের জন্যই তাকে আজকে তলব করা হয়েছে। গতকাল সিবিআই এর আধিকারিকরা তার বাড়িতে একটি নোটিশ পাঠায়, সেখানে 179 বিএনএসএস অ্যাক্টে একটি তাকে নোটিশ পাঠানো হয়, অর্থাৎ যা কিনা সাক্ষী হিসাবে তাকে এখানে ডাকা হয়েছে এবং সেখানে কিন্তু মূলত পলিগ্রাফ টেস্ট করানো হবে। কারণ সন্দীপ ঘোষকে আমরা দেখেছি গত 9 দিন ধরে টানা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর আধিকারিকরা। প্রত্যেক দিনই তিনি আসছেন এবং তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কিছু বয়ানে অসঙ্গতি এবং কিছু মিসিং লিঙ্ক রয়েছে। সেই মিসিং লিঙ্কগুলোকে জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা তারা আজকে পলিগ্রাফ টেস্ট করাবে এই সন্দীপ ঘোষের, এমনটাই সিবিআই এর দাবি। এর আগে আমরা দেখেছি যে গত শনিবার মূলত 4 জন চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হয়েছিল। দফায় দফায় কিন্তু বিভিন্ন জনের, এক ধাপে 4 জন চিকিৎসক, আজকে সন্দীপ ঘোষের, এভাবেই কিন্তু ভাগে ভাগে বিভিন্ন সময় বিভিন্ন জনের পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই আধিকারিকরা। তার কারণ হলো একটাই, যে ঘটনাটি ঘটেছে আরজি করে, সেখানে নির্যাতিতার সঙ্গে ঠিক কি ঘটেছিল, শুধুমাত্র সঞ্জয় একা ছিল নাকি অন্য কেউ ছিল? শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য কার কি ভূমিকা ছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পলিগ্রাফ টেস্ট করার জন্য ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে সিজিও দপ্তরে সেখানে মেডিকেল যত ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্ট কিন্তু একেবারে রেডি হয়ে রয়েছে। আজকে সকাল 10টার সময় সন্দীপ ঘোষকে নোটিশ দিয়ে তলব করা হয়েছে গতকালকে। সেই অনুসারে সন্দীপ ঘোষের আসার কথা রয়েছে সিজিও কমপ্লেক্সে সকাল 10টার সময়, কারণ পলিগ্রাফ টেস্ট তার হবে। এর আগে যে 4 চিকিৎসকের সেখানে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল, সেখান থেকেও কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করানোর পরে সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু নেওয়ার পরে একটা স্ট্রাকচার বোঝা যাবে যে কতটা সত্যি কেউ বলছে এবং কতটা মিথ্যে কেউ বলছে। গতকাল আমরা জানি যে ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, তার কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে প্রেসিডেন্সি জেলে। অর্থাৎ ধাপে ধাপে এই পর্যায়ে যে একটা যে স্লট, অর্থাৎ কোনো সময় চিকিৎসক, কোনো সময় সন্দীপ ঘোষ, কোনো সময় অভিযুক্ত, এইভাবে কিন্তু ধাপে ধাপে একবারে সিবিআই আধিকারিকরা তারা পলিগ্রাফ টেস্ট করাচ্ছে, যা কিনা এই কেসে অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ এই কেসে এখনো পর্যন্ত বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, এমনকি সিসি ক্যামেরার যে ফুটেজ সেখানেও কিন্তু বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে বলে গোয়েন্দারা দাবি করছেন। এবং সেই জায়গাটাকে সম্পূর্ণ একটা বৃত্ত আকারে যখন একটা স্ট্রাকচার গঠন করতে হয়, সেই সময় পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সন্দীপ ঘোষ যে বয়ান দিচ্ছেন সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। হাসপাতালের যে ভূমিকা, তাদের যে গাফিলতি, পরিবারকে যে সেখানে বলা হয়েছিল যে আত্মঘাতী হওয়ার কথা, কেন বলা হয়েছিল? প্রথমে বলা হয়েছিল যে অসুস্থতার কথা, তারপরে বলা হলো আত্মঘাতী হওয়ার কথা। এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকারের যে বক্তব্য, কার নির্দেশে তিনি এই কথা বলেছিলেন? শুধু তাই নয়, নির্যাতিতার নাম বারবার তিনি বলে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। তাহলে কি ঘটনার মোড়কে কি তাহলে অন্যদিকে তাহলে কি নেওয়ার কথা ছিল? শুধু তাই নয়, এমনকি পুলিশের কাছেও যখন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয় অনেক দেরি করে, ফলে এই জায়গাগুলোকে খতিয়ে দেখতেই কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দিয়েছিল শিয়ালদা আদালত। সেই অনুসারে আজকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হবে। এর আগে যে 4 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল তাদেরও কিন্তু শিয়ালদা আদালত থেকে মঞ্জুর করা হয়েছিল, তারপরেই তাদের পলিগ্রাফ টেস্ট করানো হয় এই সিজিও দপ্তরে। আজকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য ইতিমধ্যেই গতকালকে একটি নোটিশ পাঠিয়েছে সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষকে, এবং সেই অনুসারে আজকে সকাল 10টার সময় সিজিও দপ্তরে তিনি হাজির হবে বলেই কিন্তু সিবিআই এর দাবি। সেক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টে আদৌ কতটা তিনি সত্যি কথা বলছেন নাকি তিনি কিছু লুকোচ্ছেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। ফলে
এই ঘটনা সম্পর্কিত একাধিক তথ্য পেতে এবং এই আরজি করে যে নির্যাতিতার সঙ্গে ঠিক কি ঘটেছিল এবং সঞ্জয় একা ছিল নাকি তাকে কেউ প্রভাবিত করেছিল এবং সেই প্রমাণ লোপাটে কারো কিছু ভূমিকা ছিল কিনা, হাসপাতালের যে গাফিলতি বা হাসপাতালের যে ভূমিকা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই সন্দীপ ঘোষের ক্ষেত্রে। সিবিআই সূত্র থেকে খবর যে এই পলিগ্রাফ টেস্ট কিন্তু করানোর আগে বেশ কিছু মেডিকেল টেস্ট করাতে হয়, যদি শারীরিক সুস্থতা থাকে তখন কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হয়, এমনটাই কিন্তু সিবিআইয়ের দাবি। সেক্ষেত্রে একজন চিকিৎসক থাকবেন, সিবিআইয়ের আধিকারিকরা থাকবেন, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু দেখে তারপরে পলিগ্রাফ টেস্টটা করানো হয়। তবে সেই জন্য একটি নোটিশ পাঠানো হয় এবং গতকাল সন্ধ্যেবেলায় সেই নোটিশ পৌঁছায় সন্দীপ ঘোষের বাড়িতে। তুমি জানো গতকালকে সিবিআই এর যে অর্থাৎ যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ থেকে আর্থিক যে দুর্নীতি অর্থাৎ যে টেন্ডার যে দুর্নীতি, সেই মামলাতে গতকালকে সিবিআই আধিকারিকরা কয়েক ঘন্টা ধরে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। কিন্তু তারই মাঝে এই সিবিআই যারা আধিকারিক, যারা কিনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক, তারা একদমই একেবারেই অর্পিতা, অর্থাৎ সন্দীপ ঘোষের আজকের